পাকিস্তান সুপার লিগ পিএসএল শুরু হবে আগামী 26শে মার্চ, চলবে 3 মে পর্যন্ত। নতুন দুটি দল যুক্ত হয় এবারের পিএসএল হবে 8 দলের। 39 দিনব্যাপী এই আসরে মোট 44টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে থাকছে করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার, ফয়সালাবাদ ও রাওয়ালপিন্ডি। এই 6টি শহরে অনুষ্ঠিত হবে পিএসএলের এবারের আসর। এর মধ্যে পেশোয়ার ও ফয়সালাবাদে প্রথমবারের মতো পিএসএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে। নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন এবং সরাসরি চুক্তিতে দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সেই সাথে প্রথমবারের মতো পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন শরীফুল ইসলাম। নিলামে অবিকৃত থাকলেও সরাসরি চুক্তিতে এবার দল পেলেন তিনি। আর যেই দলে আগে থেকেই আছেন আরেক পেসার নাহিদ রানা। তবে সমস্যার জায়গা আরেক জায়গায়। সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ব্যাপক অবনতি হয়েছে। সীমান্তের এলাকায় দুই দেশের সামরিক বাহিনীর উত্তেজনার পর এবার আফগানিস্তানে পাকিস্তানের হামলার খবর এসেছে, যার ফলে আসন্ন পাকিস্তান সুপার লিগ পিএসএলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এদিকে পিএসএলে এসেছে নতুনত্ব, নতুন রূপে পিএসএল ট্রফি। ট্রফিটির নকশা আধুনিক ও মার্জিত। গোলাকার বেসের উপর থেকে একটি লম্বা এবং মসৃণ সোনালী কাঠামো উপরে উঠেছে। এর মূল অংশে উলম্বভাবে বসানো রয়েছে ঝকঝকে পাথর বা ক্রিস্টাল, যা আলো পড়লেই ট্রফিটিকে আরও উজ্জ্বল করে তোলে। দুই পাশে বাঁকানো সোনালী বাহু উপরে উঠে প্রায় শীর্ষস্থানে এসে মিলে গেছে। ট্রফির একেবারে উপরে দৃষ্টিনন্দন চাঁদ এবং তারার নকশা, যা পাকিস্তানের জাতীয় পতাকার চাঁদ তারাকে অনুপ্রাণিত করে তৈরি করা হয়েছে। চাঁদের অংশে ছোট ছোট ক্রিস্টাল বসানো, যা তার উপরে আরও সামান্য উঁচুতে রয়েছে চকচক ধাতব তারা, যা পুরো ট্রফিকে এক প্রতীকী মুকুটের রূপ দিয়েছে।